আমরা সবাই স্বপ্ন দেখি, আমি আপনি সবাই আমরা স্বপ্ন দেখি জীবনে বড় হওয়ার, বড় কিছু করার। যদি জীবনে স্বপ্ন না থাকে, লক্ষ্য না থাকে, তাহলে বড় হওয়া মুশকিল। किसी ने खूब कहा था सपनों का कैनभास बड़ा होना चाहिए। হ্যাঁ বন্ধু, জীবনের স্বপ্নটা বড় দেখুন, এত বড় দেখুন যাতে কাছাকাছি পৌঁছতে পারলেও মনে হয় যে অনেকটা স্বপ্ন আমি ছুঁতে পারলাম। তবে একটা কথা মনে রাখবেন, স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন, স্বপ্ন সেটা যেটা আপনাকে ঘুমোতে দেয় না। স্বপ্ন দেখুন আর সেই স্বপ্ন পূরণের জন্য নিজেকে প্রস্তুত করুন, এমনভাবে প্রস্তুত করুন যাতে সেই স্বপ্নটা একদিন সত্যি হয়ে আপনার হাতে ধরা দেয়। আবার অনেকে এও বলেন স্বপ্ন পূরণটা জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়, লক্ষ্য পূরণটাই জীবনের স্বপ্ন হওয়া উচিত। যেভাবেই ভাবুন না কেন, মোদ্দা কথা স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন পূরণের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এবং স্বপ্ন পূরণ করতে হবে। তবে আজকের ভিডিওতে আমি মূলত যে স্বপ্নের কথা বলবো সেটা চোখ খুলে স্বপ্ন দেখা, অর্থাৎ ইমাজিনেশন বা কল্পনা। অভিনয়ে এই ইমাজিনেশন বা কল্পনার বিরাট ভূমিকা আছে। আমরা যখন কোনো চরিত্র গঠন করি বা কোনো চরিত্র নিয়ে ভাবি, তখন অবজারভেশন আমাদের ভীষণভাবে সাহায্য করে। কিন্তু জীবনে এমন কিছু চরিত্র আসে বা এমন কিছু চরিত্র আপনি পেতে পারেন যেখানে অবজারভেশন আপনাকে খুব একটা সাহায্য করতে পারে না। যেমন ধরুন, আপনি যদি কোনো মাইথোলজিক্যাল ক্যারেক্টার করেন, কোনো দেবদেবীর চরিত্রে অভিনয় করেন, বা কোনো কাল্পনিক চরিত্র অভিনয় করেন, কোনো রাক্ষস বা রাক্ষসীর চরিত্র অভিনয় করেন, তখন কিন্তু অবজারভেশন আপনাকে কোনোভাবে হেল্প করতে পারে না, কারণ এই ধরনের চরিত্র তো আপনি বাস্তবে কখনো খুঁজে পাবেন না। ফলে এখানে আপনাকে ইমাজিনেশন বা কল্পনার সাহায্যই নিতে হয়। যেমন কিছুদিন আগে আমি একটা কাপালিকের চরিত্র অভিনয় করেছি, যে চরিত্রটা সবসময় নরবলি দিতে চায় এবং বলে যে সে মায়ের সঙ্গে কথা বলে। জয় মা, মাকে তুষ্ট করতে হবে, বলে দিতে হবে। এরকম চরিত্র তো আপনি বাস্তবে খুব একটা পাবেন না, ফলে অবজার্ভ করার কোনো সুযোগ নেই। এই চরিত্রগুলোতে অভিনয় করতে গেলে আপনাকে ইমাজিনেশন বা কল্পনার সাহায্যই নিতে হয়। এমনিতে একটা কথা বলা হয় যে অবজারভেশন যেখানে শেষ হয়ে যায়, ইমাজিনেশন সেখান থেকে শুরু হয়। এ তো গেল ক্যারেক্টারাইজেশনের কথা, কিন্তু অভিনয় করার সময়ও, বিশেষ করে ক্যামেরার সামনে অভিনয় করার সময়ও প্রতি মুহূর্তে আপনাকে ইমাজিনেশন বা কল্পনার সাহায্য নিতে হয়। আপনি যদি ক্যামেরার সামনে অভিনয় করার সময় ইমাজিন করতে না পারেন বা কল্পনা করতে না পারেন, তাহলে কিন্তু অভিনেতা হিসেবে সাকসেস হওয়া মুশকিল। কেন এত জোর দিয়ে কথাটা বলছি? বন্ধু, আপনারা অনেকেই জানেন যে আমরা যখন ক্যামেরার সামনে অভিনয় করি তখন অনেকটা সময় আমাদের একা অভিনয় করতে হয়, অর্থাৎ আমাদের উল্টো দিকের শিল্পী উপস্থিত থাকে না, তার জায়গায় ক্যামেরা বসানো থাকে। কিন্তু আপনাকে এমনভাবে অভিনয়টা করতে হয় যেন দেখে মনে হয় যে উল্টো দিকের চরিত্রটা আপনার সামনে দাঁড়িয়ে আছে বা বসে আছে, অর্থাৎ সেই চরিত্রটা আপনার সামনে উপস্থিত আছে। আপনাকে ইমাজিন করতে হয়, আপনাকে কল্পনা করতে হয় যে যাকে আপনি কথাগুলো বলছেন সেই চরিত্রটা বা সেই মানুষটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, বিশেষ করে ক্লোজ শটে। আর আমি আগেও বলেছি যে প্রায় 80% শট সিরিয়ালে আপনাকে ক্লোজ শট দিতে হয়। সুতরাং ম্যাক্সিমাম অভিনয়টাই আপনাকে একা করতে হয়, আপনাকে ইমাজিন করে নিতে হয়, কল্পনা করতে হয় যে উল্টো দিকের চরিত্রটা আপনার সামনে দাঁড়িয়ে আছে বা বসে আছে, অর্থাৎ উল্টো দিকের চরিত্রটার উপস্থিতি আপনাকে ইমাজিন করতে হয়, কল্পনা করতে হয়। শুধুমাত্র সেই চরিত্রের উপস্থিতি কল্পনা করলেই হয় না, সেই চরিত্রের প্রত্যেকটা মুভমেন্ট, আপনার কোনো সংলাপের এগেনস্টে তার রিয়াকশন, সবটা আপনাকে কল্পনা করতে হয়, ইমাজিন করতে হয়, মনের চোখে দেখতে পেতে হয়, তবেই আপনার অভিনয় সাবলীল হয়ে ওঠে। ধরে নিন আপনার একটা সংলাপ আছে, কি হলো, কাল তো এলে না? না না, ঠিক আছে, আমি কোনো ব্যাখ্যা চাইছি না, আসলে আরে বাবা বললাম তো, ঠিক আছে। ধরে নিন এটা হচ্ছে আপনার সংলাপ। এবার আপনি যদি উল্টো দিকের চরিত্রটার রিয়াকশন, মুভমেন্টগুলো ইমাজিন করতে না পারেন, কল্পনা করতে না পারেন, তাহলে আপনার অভিনয়ের টাইমিং হয় না, আপনার অভিনয়টা হয়ে যায় ফ্ল্যাট, শুধুমাত্র মুখস্থ করে বলার মতো হয়ে যায়। আপনি যে মুহূর্তে বলছেন কি হলো, কাল তো এলে না, তখন আপনাকে দেখতে পেতে হয় যে সেই চরিত্রটা কিছু একটা বলতে চাইছে, আপনি তাকে থামিয়ে দিয়ে বলেন না না, ঠিক আছে, আমি কোনো ব্যাখ্যা চাইছি না, এবং বলতে গিয়ে আবার দেখলেন উনি কিছু বলতে চাইছে, তখন আপনাকে আবার বলতে হয় না না, বললাম তো, ঠিক আছে। তবেই আপনার অভিনয়টা হয়ে ওঠে সাবলীল।
তাই অভিনয় করার সময় আপনাকে কল্পনা করতে হবে, ইমাজিন করতে হবে, শুধুমাত্র চরিত্রটার উপস্থিতি নয়, সেই চরিত্রের মুভমেন্ট, সেই চরিত্রের রিয়াকশন সবটা, তবেই আপনার অভিনয় হয়ে ওঠে মনোগ্রাহী, আপনি হয়ে ওঠেন একজন অসাধারণ অভিনেতা। অভিনয়ে ইমাজিনেশন বা কল্পনার আরও অনেক রকম ব্যবহার আছে, সেগুলো নিয়ে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। আপনার অভিনয় সংক্রান্ত যে কোনো প্রশ্নের সঠিক উত্তর পেতে বা অভিনয়ের এই রকম খুঁটিনাটি জানতে আপনার প্রিয় চ্যানেল টলিউডের গুগল অভিনয়ের হাতে খড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি বিধান দাস, খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।